আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 17.7-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 17.8-এর সম্পূর্ণ অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 17.7-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু লিখি। তো দেখো এই একটা চিত্র 1 নম্বর 1-এ। এখানে দেখো এই চিত্রটির বাহু কোণগুলো, বাহুগুলো হচ্ছে ওবি আর এও বা ও এ, এগুলো হচ্ছে বাহু। ঠিক আছে, শীর্ষবিন্দু কী হবে? দেখো দুটি বাহুর মিলনস্থলকে বলা হয় শীর্ষবিন্দু, যেখানে মিলেছে। তো দেখো এটা আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে লিখে নেব 1 নম্বর এর 1 লিখব যে এখানে দেখো কোণ কি পাচ্ছি, কোণ পাচ্ছি কোণ বি ও এ। তো কোণ বি ও এ এর বাহুগুলি সমান। দেখো একটি পাচ্ছি ওবি আর একটি পাচ্ছি ও এ, এটা বাহু কিন্তু, ঠিক আছে, বাহুগুলি। এবং লিখতে পারি এবং শীর্ষবিন্দু হলো সমান ও। এবার দেখো 1-এর 2, দেখো চিত্রটিতে এখানে দেখো বাহু আছে ওডি আর ওসি, আর শীর্ষবিন্দু আছে ও। দেখো এটা আমি খাতায় বসে নিচ্ছি। তোমরা কিন্তু এই বাহুগুলোর মাথায় কিন্তু এইভাবে বাহুর চিহ্ন দিয়ে দিতে পারো, ঠিক আছে, না দিলেও অসুবিধা নেই, দিয়ে দিবে তোমরা, ভালো হবে। এবার দেখো এখানে লিখে নেব, এখানে কোণ পাচ্ছি কোণ ডিওসি বা সি ও ডি লিখতে পারো তোমরা। তো ধরো আমি লিখে নিচ্ছি যে কোণ ডি ও সি এর বাহুগুলি সমান একটি পাচ্ছি, ধরো পাচ্ছি ওসি আর ও, একটি পাচ্ছি ওডি, মাথায় কিন্তু বাহুর চিহ্ন দিয়ে দিলাম আমি। এবং শীর্ষবিন্দু হলো এখানে হচ্ছে ও। এবার দেখো 1-3 নম্বর, দেখো চিত্রটি। এখানে দেখো এই চিত্রটিতে এটা কোণ হচ্ছে এক্স ওয়াই জেড, এই কোণটিতে বাহু হচ্ছে এক্স ওয়াই আর ওয়াই জেড, শীর্ষবিন্দু হচ্ছে ওয়াই। তো দেখো এটা আমি লিখে নেব, লিখব কোণ এক্স ওয়াই জেড এর বাহুগুলি সমান একটি পাচ্ছি এক্স ওয়াই ও আর একটি পাচ্ছি ওয়াই জেড। এবং শীর্ষবিন্দু হলো সমান এখানে পাচ্ছি ওয়াই। এবার দেখো 4 নম্বর চিত্র। এখানে দেখো এই চিত্রটিতে বাহু হচ্ছে পি কিউ আর কিউ আর করতে পারো, ঠিক আছে, আর এখানে শীর্ষবিন্দু হচ্ছে কিউ। কোনটা কি পাচ্ছি, কোন পাচ্ছি পি কিউ আর। তো দেখো এটা আমি লিখে নেব, লিখব যে কোন পি কিউ আর এর বাহুগুলি সমান, দেখো একটি পাচ্ছি পি কিউ ও আর একটি পাচ্ছি কিউ আর। এবং শীর্ষবিন্দু হলো সমান, দেখো এখানে পেয়ে যাচ্ছি
শীর্ষবিন্দু কিউ। এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 145 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি আর 270 ডিগ্রি কোণ আঁকি। কোণগুলির বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি এবং কোণগুলি কী ধরনের কোণ লিখি। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে অঙ্কন করব 38 ডিগ্রি। তো দেখো এভাবে তোমরা কি করবে, যে চাঁদা বসিয়ে নেবে, চাঁদার সাহায্যে বলা হয়েছে। তারপরে এখান থেকে তুমি চাঁদা ভালো করে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে দেখবে আমরা এই রেখাটি এদিকে চাঁদা বসিয়েছি বলে আমরা এদিক থেকে মানে ভিতরে স্কেল ব্যবহার করব। চাঁদা এখানে বসাতে গেলে তোমরা কিন্তু চাঁদার বাইরে স্কেল ব্যবহার করতে হবে তোমাদের, মানে এদিক থেকে 10, 20, 30 করে এইভাবে গুনতে হবে। এদিকে বসাচ্ছি। তো দেখো, তো আমি ভিতরে স্কেলগুলো গুনবো। তো দেখো এখানে 10, 20, 30, প্রথমে বলা হচ্ছে 38। তো দেখো এখানে 40 আছে। তো দেখো 30-এর পরে এই ছোটো ছোটো দাগগুলো তোমরা গুনবে। তো এখানে দেখো এটা 5, 6, 7, 8, এখানে পাচ্ছি 8, 38 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটা আমি মিলিয়ে দেবো। এটা আমি মিলিয়ে দিচ্ছি। এটা মিলিয়ে দিলাম। এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে কোণটাকে ঘুরিয়ে নেব, কেটে নেব। কেটে দিলাম। এখানে লিখে নিতে পারি 38 ডিগ্রি। এটা হচ্ছে 38 ডিগ্রি। আবার বলেছে এই কোণগুলির বাহু আর শীর্ষবিন্দুর নাম লিখি, সেগুলো কিন্তু লিখতে হবে। ধরো এখানে লিখতে পারি আমি এ, বি, সি দিয়ে দিলাম। এখন আমি লিখে নেব যে কোণ, এটা পাচ্ছি এ বি সি, কোণ এ বি সি সমান 38 ডিগ্রি। তো দেখো এর এর বাহুগুলি হলো সমান, তো একটি পাচ্ছি এ বি বা বি এ করতে পারো বা এবি করতে পারো, ও একটি পাচ্ছি বিসি। ঠিক আছে, এবং এর শীর্ষবিন্দু পাবো, দেখো বি পাবো, এবং শীর্ষবিন্দু পাচ্ছি বি। আবার দেখো প্রশ্ন বলেছে যে কোণগুলি কি ধরনের কোণ। তো দেখো এই কোণটি 90 চেয়ে কম আছে, তাই এটা হবে সূক্ষ্মকোণ। লিখতে পারি যে অর্থাৎ কোণটি সূক্ষ্ম কোণ। বুঝতে পারলে? এরপর দেখো আমি 75 ডিগ্রি অঙ্কন করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি আবার আমি রেখা অঙ্কন করে নেব। 75 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো দেখো এখানে চাঁদা বসিয়ে নেবো আমি, আর ভালো করে বিন্দু এবং নিচের রেখার উপর বসিয়ে নেব। তো দেখো আমরা সরল রেখার এদিকে চাঁদা বসিয়েছি বলে আমরা ভিতরে স্কেল ব্যবহার করব। তো দেখো 75 কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো 70, এখানে 80 আর 75 এইখানে পাচ্ছি। ঠিক আছে, তো তোমরা কি করো, এইভাবে এটাকে কিন্তু মিলিয়ে দেবে, এইভাবে এটাকে মিলিয়ে দেবে। এখন দেখো এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে কোণটা কেটে নেব, যে কোনো তোমরা চাপে কাটতে পারো। এখানে আমি লিখে নিতে পারি 75 ডিগ্রি। এখন ধরো এর নাম দিতে পারি, ধরো ই এফ জি করে দিলাম। তোমরা কিন্তু মন খুশি নাম দিতে পারো। এখন আমি এই কোণটির বাহুগুলি এবং শীর্ষবিন্দু লিখে নেব। তো লিখবো দেখো কোণ
এটা পাচ্ছি ই এফ জি, ই এফ জি সমান পাচ্ছি 75 ডিগ্রি, কমা এর বাহুগুলি সমান, বাহুগুলি হলো লিখতে পারো বাহুগুলি, একটি পাচ্ছি ই এফ বা তোমরা করতে পারো এফ ই, যেটা খুশি করতে পারো, ঠিক আছে। ও তো এখানে করে দিচ্ছি আমি এফ জি, এবং দেখো, এবং শীর্ষ বিন্দু কি পাচ্ছি, শীর্ষ বিন্দু সমান পাচ্ছি এখানে এফ। শীর্ষবিন্দু হচ্ছে যে দুটি বাহুর মিলনস্থলকে বলা হয়, মানে যেখানে কোণ তৈরি করবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তো দেখো এটা হচ্ছে 75 ডিগ্রি, 90 ডিগ্রি কম, তাই লিখতে পারি যে অর্থাৎ কোণটি সূক্ষ্ম কোণ, বুঝতে পারলে। এরপর দেখো আমি 90 ডিগ্রি অঙ্কন করে দেখাচ্ছি চাঁদার সাহায্যে। তো দেখো আমি চাঁদা দিয়ে একটি প্রথমে রেখা অঙ্কন করে নেব। রেখা অঙ্কন করলাম, এখান থেকে আমি 90 ডিগ্রি অঙ্কন করব। তো চাঁদাটা আমি ভালো করে বসিয়ে দিলাম, এই রেখার উপরে বিন্দু মিলালাম, 90 দেখো এখানে আছে, এদিকে বসিয়েছি রেখা, সেই জন্য এদিক থেকে গুনবো, তবুও 90 পেয়ে যাবো এখানে আমি। দেখো এটাকে আমি করে নেব, এটা আমি মিলিত করে দিচ্ছি, এটা মিলিত করলাম। এখন দেখো এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে কোণটাকে কেটে নেব, কোণটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে লিখে নেব আমি 90 ডিগ্রি। ধরো এখানে আমি নাম দিতে পারি নিজে থেকে, এম এন ও দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো আমি লিখে নেব যে এখানে কোণ পাচ্ছি এম এন ও, তো লিখব কোণ এম এন ও সমান 90 ডিগ্রি। এর বাহুগুলি বাহুগুলি সমান, দেখো কি পাচ্ছি, একটি পাচ্ছি এম এন ও, একটি পাচ্ছি ধরো এন ও, এবং শীর্ষবিন্দু দেখো কি পাচ্ছি, এর শীর্ষবিন্দু পেয়ে যাব, শীর্ষবিন্দু সমান পাচ্ছি এন, ঠিক আছে। এটা দেখো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কোণকে বলা আমরা বলি সমকোণ। তো লিখে নেব যে অর্থাৎ কোণটি সমকোণ, বুঝতে পারলে। এরপরে দেখো আমি অঙ্কন করে নেব 145 ডিগ্রি। তো দেখো আবার একটি আমি রেখা অঙ্কন করে নেব, এবার একটা রেখা অঙ্কন করলাম। অঙ্কন করতে হবে 145 ডিগ্রি, এখানে একটা বিন্দু বসিয়ে দিলাম আমি, এই বিন্দু এখানে মিলাবো আর রেখা মিলাবো, মাঝে এখানে বিন্দু মিলাবে, রেখা মিলাবে, সমান করে ভালো করে বসাবে। এদিকে বসিয়েছি রেখা, তাই আমি এদিকের স্কেলটা ব্যবহার করব। 145 করে দেবো, দেখো 140 পাচ্ছি, 140 আর 150-এর মাঝে পেয়ে যাচ্ছি 145। তো এখন দেখো এটা মিলিয়ে দেবো, এটা মিলিয়ে দিচ্ছি, দেখো এটা আমি মিলিয়ে দিলাম। এখন ধরো এর আমি নাম যে কোনো দিতে পারি, ধরো এর নাম দিতে পারি আমি পি কিউ আর, আর এখানে একটি আমি কোণটা কেটে নিচ্ছি। তো এখানে লিখে নেবো আমি 145 ডিগ্রি। তো এবার দেখো লিখবো আমি কোণ পি কিউ আর সমান 145 ডিগ্রি, কমা
এর বাহুগুলি সমান পাচ্ছি, দেখো একটি পাচ্ছি পি কিউ ও একটি পাচ্ছি কিউ আর, এবং শীর্ষবিন্দু সমান পাচ্ছি কিউ। দেখো এই কোণটি 90 ডিগ্রির চেয়ে বেশি আছে এবং 180 ডিগ্রির চেয়ে কম আছে, তাই এটা হয়ে যাবে স্থূল কোণ। লিখে নেব যে অর্থাৎ কোণটি স্থূল কোণ। বুঝতে পারলে? এরপরে দেখো 180 ডিগ্রি আমি কোণ অঙ্কন করে নেব। তো দেখো 180 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। দেখো 180 ডিগ্রি কোণ হচ্ছে একটি সরল রেখা হচ্ছে 180 ডিগ্রি। এখন ধরো এখানে আমি মাঝে একটি আমি বিন্দু বসে নিয়ে এখানে এভাবে চাপ কেটে নেব। ঠিক আছে, এভাবে চাপ কেটে নিচ্ছি আমি। ধরো এখানে আমি এর নাম দিয়ে দিতে পারি এস টি ইউ দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা যে কোনো নাম দিতে পারো। এখানে আমি লিখে নিচ্ছি 180 ডিগ্রি। এবার দেখো আমি লিখে নেব যে কোণ এস টি ইউ সমান পাচ্ছি 180 ডিগ্রি, কমা এর বাহুগুলি সমান, দেখো একটি পাচ্ছি এস টি আর ও একটি পাচ্ছি ধরো টি ইউ, এবং শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু পাচ্ছি এর টি। এই কোণটি দেখো সরল কোণ, তাই লিখে নেব যে অর্থাৎ কোণটি সরল কোণ। বুঝতে পারলে? এরপর দেখো আমি 200 ডিগ্রি কোণটি অঙ্কন করে নেব। দেখো 200 ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হবে তোমরা এটা কিন্তু মন দিয়ে বুঝবে। আমরা কি জানি যে একটি সরলরেখা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, এটা 180 ডিগ্রি হচ্ছে, তো এর থেকে বেশি হবে 200 ডিগ্রি। তো দেখো 180-র সাথে কত যোগ করলে আর 200 ডিগ্রি হবে। তো এখানে ধরো 200 থেকে আমি 180 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, পেয়ে যাচ্ছে এখানে 20 ডিগ্রি। ঠিক আছে, তো এর সাথে কিন্তু আমাকে আর 20 যোগ করতে হবে। তোমরা কি করবে দেখো, যে চাঁদাটাকে তোমরা এভাবে উল্টো করে বসাবে। ঠিক আছে, এভাবে উল্টো করে বসাবে আর বিন্দু এবং সরলরেখা ভালো করে মিলিয়ে নেবে। এদিকে আমি বসিয়েছি বলে, তো দেখো আমাকে এই ভিতরে স্কেলটা ব্যবহার করতে হবে। তো দেখো 20 যোগ করতে হবে, তো এখানে পাচ্ছি 10 আর এখানে 20। এখানে ধরো আমি একটি বিন্দু বসিয়ে নেব, বসালাম। তো এবার এটা আমি মিলিত করে দেবো। এটা পেয়ে যাচ্ছি 200 ডিগ্রি। তো দেখো এখানে আমি কোণটিকে কেটে নিচ্ছি, এভাবে কেটে দিলাম। এখন আমি এর নাম দিয়ে দেবো, যে কোনো নামতে পারি। ধরো নাম দিয়েছি যে এম এন ও। এখানে লিখে নেব 200 ডিগ্রি। এখন আমি লিখে নেব যে কোণ এম এন ও সমান 200 ডিগ্রি, কমা এর বাহুগুলি সমান একটি পাচ্ছি এম আর ও একটি পাচ্ছি এন ও, এবং দেখো এর শীর্ষবিন্দু পাচ্ছি, লিখে নেব শীর্ষ বিন্দু সমান এন। দেখো এই কোণটি কোন কোণ হবে, তোমাদের আমি শিখিয়েছি 3টি কোণ।
একটি শিখেছি সূক্ষ্মকোণ, একটি শিখেছি সমকোণ, একটি শিখেছি স্থূলকোণ। আরও একটি কোণ হয়, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে 180 ডিগ্রির চেয়ে বেশি এবং 360 ডিগ্রির চেয়ে কম কে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তো লিখে নেব এটা আমি, অর্থাৎ কোণটি প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারলে? এরপরে দেখো আমি 270 ডিগ্রি কোণটি অঙ্কন করে নেব। তো দেখো এভাবে করতে হবে, এটা শিখে গেছো তো এটাও করতে পারবে। দেখো তো এটা আমি প্রথমে 180 ডিগ্রি মানে সরলকোণটি অঙ্কন করে নিচ্ছি। তো আমাকে অঙ্কন করতে হবে 270 ডিগ্রি, তো এটা হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো 270 থেকে আমি 180 বাদ দিয়ে দেবো। তো কত যোগ করতে হবে এর সাথে সেটা পেয়ে যাব। 0 থেকে 0 বাদ দিলে 0, আর 17 থেকে 8 বাদ দিলে 9। এখন আমাকে আর 90 ডিগ্রি এখানে যোগ করতে হবে। তো দেখো আমি 90 ডিগ্রি যোগ করে নিচ্ছি। তোমরা চাঁদাটিকে আবার উল্টো করে বসাবে, এ বসাবে। তো দেখো 90 ডিগ্রি এইখানে পেয়ে যাচ্ছি। দেখো 90 ডিগ্রি এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমি একটি বিন্দু বসিয়ে নেব আর এটাকে মিলিত করে নেব। দেখো এটা আমি মিলিত করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটি চাপ কেটে নেব। এটা হচ্ছে তোমার 270 ডিগ্রি। এখানে লিখে নেব 270 ডিগ্রি। তোমরা এর নাম যে কোনো নিতে পারো, ধর নাম দিয়েছি আমি EFG করে দিলাম। এখন আমি লিখে নেব যে কোণ EFG সমান 270 ডিগ্রি, কমা এর বাহুগুলি সমান একটি পাচ্ছি EF ও একটি পাচ্ছি FG। এবং দেখো লিখে নেব এবং শীর্ষবিন্দু সমান পেয়ে যাচ্ছি F। এই কোণটি দেখো 180 ডিগ্রির চেয়ে বেশি আছে এবং 360 ডিগ্রির চেয়ে কম আছে, অর্থাৎ এটি হবে প্রবৃদ্ধ কোণ। এখানে অর্থাৎ কোণটি প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারলে? তো এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি। এরপরে দেখো নিজে করি 17.8-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 17.8-এ কী করতে বলা হয়েছে? বলা হয়েছে আমি যে কোনো বর্গাকার কাগজ নিয়ে কোনাকুনি দুভাঁজ করে, বর্গাকার কাগজ নিয়েছি আর কোনাকুনি কিন্তু দুভাঁজ করে এক টুকরো নিয়ে যে কোনো রকম ভাঁজ করে আগের মতো দুটো কোণের যোগ ও বিয়োগ দেখায়। মানে এইভাবে চিত্রটি অঙ্কন হবে। প্রথমে বর্গাকার কাগজ নিয়েছি আর কোনাকুনি কিন্তু ভাঁজ করা হয়েছে। তো দেখো সাজিদ একটি বড় ক্ষেত্রাকার কাগজকে ভাঁজ করে কেটে পেল। এটা কেটেছে, কেটে পেল, দেখো কি পেয়েছে। এবার এডি, দেখো এই এডি কিন্তু বরাবর ভাঁজ করে আবার কিন্তু ভাঁজ করে নিয়েছে। তো কী পেয়েছে? কোণ বিএডি পেয়েছে, মানে এ কোণ পেয়েছে বিএডি। আবার দেখো এই কোণ পেয়েছে বিএডি। আবার দেখো কোণ সিএডি মানে এই কোণটি পেয়েছে। তো দেখো চাঁদার সাহায্যে মেপে দেখলো, চাঁদার সাহায্যে মেপে দেখলো কোণ বিএডি সমান কত ডিগ্রি হবে। তো দেখো চাঁদার সাহায্যে আমি কোণ বিএডি মানে এ কোণটি আমি মেপে দেখব কি হচ্ছে। দেখো এভাবে তোমরা চাঁদাটাকে ভালো করে বসাবে। এ কোনো কথা বলা হচ্ছে তাই এর জায়গায় তোমরা বিন্দু মিলাবে আর সরলরেখা মিলাবে। তো দেখো আমি এই সরলরেখা এদিকে বসিয়েছি চাঁদাটিকে, তাই আমরা এই ভিতরে স্কেল ব্যবহার করব। তো এখন দেখো দেখতে পাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো, 10, 20, 30 আর দেখো এই 35 ডিগ্রি পেয়ে যাচ্ছি এ কোণটি। এখন আমি লিখে নেব এখানে যে কোণ বিএডি, ঠিক আছে, মানে বিএডি কোণটি পেয়ে যাচ্ছি
35 ডিগ্রি। এখানে আমি লিখে নেব 35 ডিগ্রি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু এগুলো লিখে করে নেবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 35 ডিগ্রি। এখন দেখো আমি কোণ সিএডিটা মেপে দেখব কি পাচ্ছি, সিএডি। তো দেখো কোণ সিএডিটা মেপে দেখব সিএডি। এখানে আমি চাঁদটাকে এইভাবে বসাবো, ভালো করে বিন্দু মিলিয়ে আর সরলরেখা মিলিয়ে। দেখো এটা চলে আসে ধরো তোমার 55 ডিগ্রির কাছে, ঠিক আছে। তো এখানে আমি লিখে নেব 55 ডিগ্রি, ঠিক আছে। একটি এটা ত্রিভুজ অঙ্কন হচ্ছে। তো এই ত্রিভুজ দেখো 180 ডিগ্রির হয়। তো 180 ডিগ্রি হয়, তো এই কোণটা হবে কত তোমার 90 ডিগ্রি পাচ্ছে এটা। তো 90 ডিগ্রির মধ্যে দেখো 35 ডিগ্রি পেয়ে যাচ্ছে এখানে, এখানে 55 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আবার বলেছে কোণ বিএসি সমান হচ্ছে এটা ডিএসি, এই কোণটি কত পাচ্ছি মানে এটা যোগ করে 90 ডিগ্রি, বুঝতে পারলে। এবার এখানে বলা হয়েছে কোণ বিএডি যোগ কোণ সিএডি। বিএডি ডিএডি মানে এই কোণটি, কোণ সিএডি সিএডি মানে এই কোণটি, এই দুটি কোণ যোগ করে কোন কোণটি পাবো আর কত ডিগ্রি পাবো। তো দেখো এই দুটি কোণ যোগ করে পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণটা কী হবে, কোণ বিএসি হবে, বিএসি না কোণ এবিসি, এবিসি এই কোণটি, কোনো সময় এই কোণটি হবে না, এই কোণটি হবে, মানে কোণ বিএসি হবে, এটা হবে। তো এখানে ধরো আমি এই কোণ বিএসি তলায় দাগ দিয়ে দিলাম, আর তোমরা এখানে 90 ডিগ্রি লিখতে পারো বা বিএসি লিখতে পারো। ধরো আমি লিখে নিচ্ছি এখানে যে কোণ বিএসি। এবার দেখো এটা এখানে বলা হয়েছে আবার কোণ বিএসি বিএসি, ঠিক আছে, মানে এখান থেকে বিয়োগ করতে হবে, পুরোটা থেকে বিয়োগ করতে হবে কোণ বিএডি, বিএডি মানে এটা বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করলে কি পাবো, তো দেখো এটি পাবো। তো এখানে কি পাচ্ছি, কোণ ডিএসি, ডিএসি এই কোণটি পাচ্ছি, না কোণ এডিসি, এডিসি এই কোণটি পাচ্ছি, অবশ্যই এই কোণটি পাচ্ছি মানে ডিএসি পাচ্ছি। এখানে আমি লিখে নিতে পারি ডিএসি, ঠিক আছে। তো লিখে নেব কোণ ডিএসি, এইটি লিখলাম, ঠিক আছে। আবার এখানে বলা হয়েছে সাজিদের বর্গক্ষেত্রাকার কাগজটিকে নতুনভাবে ভাঁজ করে পাই। আবার দেখো নতুন করে ভাঁজ করেছি এইভাবে। তো এখন কি পাচ্ছি, কোণ এডিসি, দেখো এডিসি মানে এই কোণটি পাচ্ছে, আর কোণ এডিবি, এডিবি এই কোণটি। তো এই দুটি কোণ এর সমষ্টি কি হচ্ছে, তো দেখো এটা সরলকোণ হচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো এটা কোণটি কি পাচ্ছি, বিডিসি পাচ্ছি। তো এখানে লিখতে পারি যে কোণ, এখানে ধরো বাইরে লিখে দিলাম আমি কোণ বিডিসি, আর এটা পাচ্ছি কত 180 ডিগ্রি। এবার দেখো কোণ বিডিসি, বিডিসি এই কোণটি মানে 180 ডিগ্রি কোণ, এই কোণটি থেকে কোণ এডিবি, দেখো এডিবি মানে এই কোণটি কিন্তু বাদ দিতে হচ্ছে। তো দাঁড়াবে কি, এখানে কি দাঁড়াবে যে এডিসি দাঁড়াবে, এই কোণটি দাঁড়াবে। তো এখানে লিখতে পারি কোণ এডিসি, কোণ এডিসি মানে 180 ডিগ্রি থেকে এই কোণটি বাদ দিলে যেটা দাঁড়ায় সেটা কিন্তু এখানে হবে। বা তোমরা কিন্তু এটাকে সমান দিয়ে বা লিখে তোমরা কিন্তু 180 ডিগ্রি মানে এটা 180 ডিগ্রি পাবো, 180 ডিগ্রি লিখে নিচ্ছি। আর দেখো এই কোণটি কি আছে মাপ করো তোমরা, এই কোণটি মাপ করে 180 ডিগ্রি বাদ দিয়ে দেবে, তো এই কোণটি পেয়ে যাবে। তো এই কোণটি দেখো পেয়ে যাবো আমরা। তো দেখো আমি এই কোণটির মাপটা নিয়ে নিচ্ছি, এটা পেয়ে যাচ্ছি 80 ডিগ্রি, ঠিক আছে। এখানে তোমরা সমান দিয়ে 80 ডিগ্রি বসে নিতে পারো। এবার দেখো নিচে বলা হয়েছে এই বর্গক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে পাওয়া কোণগুলি খাতায় আঁকি ও ফাঁকা ঘর পূরণ করি। তো দেখো এই কোণগুলি কিন্তু এখানে আঁকা হয়েছে এবং এর নিচের ফাঁকা ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো এই চিত্রটি দেখে এটা পূরণ করতে হবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে এখানে ইএজি, ইএজি মানে এই কোণটির কথা বলা হচ্ছে,
যোগ কোণ জিএএফ, এই দুটো কোণ যোগ করে কি পাচ্ছি, ইএএফ পাচ্ছি, বা লিখতে পারো FAE। ঠিক আছে, বা এখানে লিখে দিতে পারি আমি কোণ পাচ্ছি FAE। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে কোণ FAE, মানে এটা গোটাই হচ্ছে কত, 90 ডিগ্রি হবে। তো এখান থেকে বাদ দিতে হয়েছে, দেখো কোণ FAG, এটা বাদ দিতে হয়েছে। তো থাকছে কি, GAE থাকছে, বা তোমার লিখতে পারে EAG থাকছে, লিখে নিচ্ছে GAE। এখানে লিখে নেবো আমি কোণ GAE, তোমরা অবশ্যই কিন্তু খাতায় করে নেবে। এবার দেখো কোণ, এখানে দেখো 3 নম্বরে কোণ ADC কোথায় আছে, এই চিত্রে আছে, ADC মানে এই কোণটি, যোগ কোণ ADB মানে ADB মানে এই কোণটি। তো এই দুটি কোণ যোগ করতে বলা হয়েছে। তো যোগ করলে কত, 180 ডিগ্রি, মানে BDC পাবো। তো এখানে লিখতে পারি যে BDC, কোণ BDC পাবো। এবার দেখো 4 নম্বরে 180 ডিগ্রি, মানে এটা 180 ডিগ্রি ছিল, এখান থেকে কোণ ADC মানে ADC এই কোণটি বাদ দিতে হচ্ছে, দাঁড়াবে কি, এই কোণটি দাঁড়াবে ADB দাঁড়াবে। তো এখানে আমি লিখে নিতে পারি যে কোণ ADB। এখানে দেখো 5 নম্বরে কোণ SPR, এই চিত্রের কথা বলতে, দেখো SPR মানে এই কোণটি, যোগ মানে আরেকটি কোণ আছে, সেই দুটি কোণ মোটে যোগ করে কোণ পাওয়া গেছে কোণ SPQ মানে SPQ। তো দেখো এই কোণটির সাথে এই কোণটি যোগ করা হয়েছে, মানে RPQ যোগ করা হয়েছে, কোণ RPQ। এবার দেখো 6 নম্বর কোণ SPQ, মানে পি কোণের কথা বলা হচ্ছে SPQ মানে এই গোটাই কোণের কথা বলা হচ্ছে, গোটাই। এখান থেকে বিয়োগ করতে হয়েছে একটি কোণ, সেটি কোণটি বিয়োগ করার পরে কোণ RPQ পাওয়া গেছে, RPQ মানে এই কোণটি পাওয়া গেছে। পুরোটা থেকে এটা বাদ দিয়ে এই কোণটি থাকছে, তো মানে SPR। এখানে লিখতে পারি কোণ SPR পাওয়া গেল, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।